নমস্কার বন্ধুরা, আমি এই দেখুন কাঁঠালের বিচি এই যে পরিষ্কার দেখছেন কি করে করলাম। এই বিচি দিয়ে একটা রেসিপি করবো, এটা ডাল করবো। হ্যাঁ, অনেকেই খেয়েছেন কি খাননি আমি জানি না, তবে আমরা এটা খুব খাই, ভালো লাগে। ডাল নিয়ে ঘরে চিন্তা কিসের, বিচিগুলো পরিষ্কার করে এভাবেই ডাল করে দেবো। মাদার্স কিচেনে সুস্বাগতম। আর এই বিচিগুলো যে পরিষ্কার করলাম আমি কি করে, যে টেকনিকটা আছে সেটা আমার পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই বিচিগুলোতে আমি ডাল করবো। আমি প্রেসারে দেবো, আমি 2-3টে সিটি দিয়ে দেবো প্রেসারে। আমি দিয়ে দিলাম বিচিগুলো দিয়ে, আমি একটু জল দিয়ে দেবো খানিকটা, একটু বেশি দেবেন। জল দিলে হবে কি, সেই গরম জলটা দিয়ে আপনি ডালও রান্না করতে পারবেন। গরম জলে ডাল রান্না করলে খুব সুস্বাদু হয়। একটু লবণ দেবো শুধু, আর কি দেবো আমি সামান্য একটুখানি সাদা তেল দেবো। তেলটা দিলে কী হবে, আমার বিচিটা খুব স্মুথ হবে। এমনি তো কাঁঠালের বিচি খুব স্মুথ, তবুও হবে। এবার আমি কি করবো, আমি গ্যাসের উপর দিলাম, তেল দেবো না, এই ডালের মতো তেল দেবো না। দেখুন আমি গ্যাসটা করে দিয়ে আমি মুখটা দিয়ে আটকে দেবো, সিদ্ধ হলে ভালো লাগবে। আর ওই যে বিচিগুলো আমি প্রেসারে ছিটি দিলাম না, এই দেখেন আমি এই যে ডালের মতন এইভাবে আস্তে চটকাতে পারেন, পাটায় বাটতে পারেন, মেশার দিয়ে আপনারা চেপে চেপে করতে পারেন। এবার আমি একটু লবণ হলুদ দিয়ে ডালটা আমি জ্বালিয়ে নেব। লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে ডালটা আমি একটু ফুটিয়ে নেবো, পরে সম্বরা দেবো। আমি এই যে হলুদ দিয়ে দিলাম, আমার ওই স্বাদ মতন আমি একটু লবণ দিয়ে দেবো। এই যে স্বাদ মতন আমি লবণ ছড়িয়ে দিলাম। এবার ডালটা আমার জাল হোক, আমি ঢেকে দেবো, ডালটা আমার জাল হোক। দেখুন এবার আমি কি করব, অনেকগুলো কাঁচামরিচ দেখেন আমি এইভাবে এটাই থেতো করে নিয়ে দেখেন আমি ছড়িয়ে দিলাম। কাঁচামরিচ কিন্তু একটু ঝাল ঝাল লাগবে খেতে, কেননা বিচিতে একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল হবে খেতে। আর আমি ফোড়নে আবারও শুকনো মরিচ আমি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ডাল হবে। এইভাবে আপনারাও একদিন অন্তত দেখবেন ট্রাই করে, যে আমার এই রেসিপি আমি ভুলভাল করলাম না, আমি আপনাদের ঠিক কোনো কিছু আমি শেয়ার করলাম। ঘরে ডাল নাই, সমস্যা কীতে, যদি বিচি থাকে কাঁঠালের বিচি, আপনারা এইভাবে ডাল করে খাবেন, বুঝতেই পারবে না কেউ খেয়ে। আর আপনার কাছে যাকে খাওয়াবেন সে তো রেসিপি জানতে চাইবে যে কী করে ডালটা করা হবে। এবার আমি ডালটা হচ্ছে ফোড়ন দিব। হ্যাঁ, আমি ফোড়ন দিব। এবার ডালটা আমি তাহলে নামিয়ে নিই। দেখুন আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, ডালটা এবার আমি নামিয়ে দিই। ফোড়ন দিতে হবে আমার, এই যে আমি গামলায় নিচে ঢেলে দিচ্ছি, গামলায় নিচে আমি ঢেলে দেবো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ডালটা কত সুন্দর হয়েছে। দেখুন দেখলেই বুঝতে পারবেন, দেখুন ডালটা চেহারা দেখুন। কেউ কি বলতে পারবে যে এটা আমি কি ডাল রান্না করেছি, আপনারা পারবেন না, খেয়েও আপনারা বলতে পারবেন না। এবার আমার কড়াটা গরম, আমি ডালটা এবার ফোড়ন বলেন, বাগার বলেন, যে যা বলেন, আমরা আবার সম্বরা বলি। হ্যাঁ, একসময় গ্রামের মেয়ে ছিলাম তো, এখন শহুরে বউ। কিন্তু দেখেন একটু তেল দিলাম, দেওয়ার পর আমার তেলটা গরম হোক। তেলটা গরমে আমার কিচেনে বেশি সাবেকে এনা রান্না করে, কেননা আমার এই ছোটোবেলা থেকে এই রান্নাগুলোর প্রতি আমি অভ্যস্ত। বেশ আমি দেখুন দুটো তেজপাতা আমি এবার দিয়ে দেবো, দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম। দুটো শুকনো মরিচ, এই যে আমি মাজা থেকে আমি এই যে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিলে ডালে কী হয় জানেন, বাগার বা ফোড়ন দিলে ডালের খুব একটা সুন্দর গ্রাম দেওয়ার পরে এবার আমি হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দেবো। এতে কিন্তু আমি গরম মশলা দেবো না, আমি বেশ খানিকটা জিরে আমি ফোড়ন দিয়ে দেবো। আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। ডালে সবসময় আমি জিরে ফোড়নটাই বেশি খাই, তো আমি জিরে ফোড়নটা দিয়ে দিয়ে একটু কালার আসুক, তখন আমি কী করবো, আমার 1 চিমটি আদা আছে, আঁচটা কমিয়ে দেবো। আদাটা আমি ওইভাবে তেলের পরে দিলে দলা পাকিয়ে দেবো। একটুখানি আমি জলের মধ্যে তুলে এই আদাটুকু আমি রসিয়ে দেবো। আমি আর 2-4টে কাঁচামরিচ ছিল, দেখেন আমি তেলের পরে দিয়ে দিলাম। এবার আমি এই ডালটা আমি এই যে সম্বরা ফোড়ন যেটা বলে বাগার, এই যে বাগার দিয়ে দিই। বুঝতে পারছেন দেখে যে আমি কী ডাল রান্না করলাম, দেখুন কত সুন্দর হয়েছে। শুধু দেখলে হবে না, আপনাদের করে খেয়ে আমাকে জানাতে হবে যে আপনারা কেমন খেলেন এই ডালটা। তো আমার ডালটা কিছু সময় ফুটুক,
একটা প্রবাদ আছে, ডাল সম্বরায় জাল আর টক সম্বরায় ঢাল। ডাল সম্বরা দিয়ে একটু সময় জ্বালাতে হয়, তাহলে ডালের স্বাদ আসে। তা ডালটা আমার ফুটতে থাকুক। দেখুন ঘরে ডাল নাই, চিন্তা কিসের? আমি গৃহিণীদের উদ্দেশ্যে বলছি, চিন্তা কিসের? ডাল নাই, যদি কাঁঠালের বিচি থাকে আপনারা এইভাবে করবেন, আপনার অতিথি বা আপনার ঘরের লোকও টের পাবে না যে আপনি কি ডাল খাওয়াচ্ছেন। বলবেন না, বুঝছেন? বলবেন না, দেখবেন টেরই পাবে না যে আপনি কি ডাল করে খাইয়ে দিলেন। বাচ্চা কাচ্চা টের পাবে না। বিচির পুষ্টিগুণ কিন্তু অনেক। আমার ডালটাই দেখুন হয়ে গেছে। এটা আমি ঘি গরম মশলা ব্যবহার করব না। এই দেখেন কাঁচা ঝাল, জিরে, তেজপাতা, আদা, আর এই যে আমি 1 চামচ জিরে ভাজা গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব। এই যে 1 চামচ, এই দেখুন জিরে ভাজা গুঁড়ো, কারণ এতে তো আর অন্য মশলা পড়ছে না। আর আপনারা জানেন মাদার্স কিচেনে কিন্তু প্রত্যেকটা তরকারি হোক, ডাল হোক, সবসময় ভাজা জিরের ব্যবহারটা থাকে। দেখুন কত সুন্দর ডাল হয়েছে। আমার তো মনে হচ্ছে যে এখনই মনে করেন বাটি ধরে নিয়ে বসে যায়, রুটি দিয়ে নয় ভাত দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে খাবো। তো ডালটা এবার আমি ঢেলে নিই। আর আমাদের সুপারির খোলা তো দেখছেন, এটা আমি কড়াই খেয়ে পরিষ্কার করে নেব, কেন এত পরিশ্রমের জিনিস নষ্ট করা যাবে না। বন্ধুরা আঁচটা আমি কমিয়ে নিই, আমার হাতে লাগছে। এই দেখুন সুপারি খোলাতে ধরলাম, আর ডালটা আমি ঢালি। দেখুন দেখুন ডালটা আমি ঢালছি। এটা কে বলবে? দেখেন কাঁঠালের বিচির ডাল কিন্তু। এই দেখুন কাঁঠালের বিচিগুলো তলে একটু আছে, এই ঢেলে দিলাম। এবার আমি কি করব, এই যে আমাদের সুপারির খোলাটা, এই দেখুন আমার কড়াইতে একটুও থাকবে না। এই দেখুন ডালটা আমার নেমে গেল সব কড়াই থেকে। দেখুন পরিষ্কার, এই যে আমার খোলা, তার ডালটা আমার হয়ে গেল। এবার আপনি ডালটা আমি একটু পরিষ্কার করে নিই, গামলার কাছে লেগে গিয়েছে। দেখুন ডালটা দেখুন, পছন্দ হয় আপনাদের? কে কে খাবেন বলুন কাঁঠালের বিচির ডাল? চলে আসুন, কিন্তু এই ঘন্টাখানেকের মধ্যে শেষ হয়ে যাবে, এখন আসলে পাওয়া যাবে। তা যারা আমার ফেসবুকে ফলোয়ার আমার আছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা আমাকে এখনও ফলো করে পারেননি, প্লিজ আপনারা আমাকে ফলো করে পাশে থাকবেন। আর আমার ইউটিউবে চ্যানেল আছে, এটা সাবস্ক্রাইব করবেন আপনারা। যেভাবে ভালোবেসে পাশে আছেন এভাবে ভালোবেসে পাশে থাকবেন। সবার জন্য রইল মাদার্স কিচেনের পক্ষ থেকে শুভকামনা। আর এইভাবে করে খাবেন।